বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো এপিলেপসি বা মৃগী রোগ নিরাময়ের খুব সহজ সরল পদ্ধতি। তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখে এবং ভিডিওর নিয়ম অনুসারে কাজ করে যদি সত্যিই সফলতা পান, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং চেনা জানা বন্ধুবান্ধব সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন। তাতে আপনার সাথে সাথে আরও অনেকেই এই রোগ নিরাময়ের পদ্ধতি জেনে নিজের এবং অন্যের উপকার করতে পারবেন। আর যদি এই ধরনের ভিডিও দেখে আসাম রাজ্যের মায়ং গ্রামের আসল তন্ত্রমন্ত্র শিখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে বলে রাখি, সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না, তবে আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে। বন্ধুরা, সাধারণত মৃগী বা এপিলেপসি রোগ মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যার কারণে হয়ে থাকে। এই রোগ মস্তিষ্কে আঘাত লাগলে, মস্তিষ্কের টিউমার বা সংক্রমণ হলে, অথবা স্ট্রোক হলে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হলে, জন্মগত ত্রুটির কারণেও এই রোগ হয়ে থাকে। এই ধরনের রোগ ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সকলের হতে পারে। তবে সর্বপ্রথম আপনাদেরকে রোগটা কী কারণে হয়েছে সেটাকে বুঝতে হবে। তারপরেই আজকের এই চিকিৎসাটা আপনাদের প্রয়োগ করতে হবে। বন্ধুরা, ভিডিওতে আপনারা একটা গাছের ছবি দেখতেই পাচ্ছেন। এই গাছটাকে ভারত এবং বাংলাদেশে সজনে বা সজিনা গাছ বলে থাকে। ইংরাজিতে এটাকে বলা হয় মরিঙ্গা। সজনে গাছের সবুজ পাতাকে ভালো করে জলে ধুয়ে ছায়াতে শুকিয়ে নিয়ে গুঁড়া করে পাউডার বানিয়ে নেওয়া যায়। অথবা আশেপাশে যদি সজনে পাতা না পান, তাহলে আপনারা অনলাইন বা বড় কোনো দোকানে সজনে পাতার গুঁড়া পেয়ে যাবেন। ভিডিওতে একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্ত্রটাকে আগে ভালো করে মুখস্থ করে নেবেন। এবারে রাত্রে মিডিয়াম সাইজের 1 চামচ সজনে পাতার গুঁড়া ছোট কাঁচের একটা গ্লাসের জলে ভালো করে ঘেটে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন সারা রাত। সকালে কাঁচের গ্লাসের ঢাকনা খুলে মনে মনে এই মন্ত্রটা 11 বার পাঠ করে গ্লাসে রাখা জলে একটা ফু দিয়ে ওই সজনে পাতার জলটাকে রোগীকে খালি পেটে খেতে হবে। সজনে পাতার জল খাওয়ার 1 ঘন্টা পর অন্যান্য যে কোনো খাবার খাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে রোগী যেন বেশি তেল ঝাল মশলা বা চা কফি এবং মাংস যেন একদম নাই খান। আর রোগীর জন্য কোনো রকম বদহজম না হয় সেই ধরনের খাদ্য খাবার তাকে খাওয়াতে হবে। সাথে রোগী যেন রাত্রে কমসে কম 7 ঘন্টা ঘুমাতে পারে সেটাও খেয়াল রাখতে হবে। যেদিন থেকে এই কাজটা চালু হবে ওই দিনটাকে ধরে রোগীকে লাগাতার 6 মাস অবধি এই একই নিয়মে নিয়মিত এই পাতার জল পান করতে হবে। যদি একদিনও রোগী এটাকে ভুলে যায়
তাহলে সেদিন থেকে আবার নতুন করে তাকে 6 মাস একই নিয়ম পালন করে যেতে হবে। রোগীর যদি সুগার বা প্রেশার না থাকে তাহলে স্বাদের জন্য মধু অথবা কালো লবণ ওই জলে প্রয়োজন অনুসারে মেশানো যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব। নমস্কার।